আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। এই দ্বিতীয় ঘর থেকে আমরা যেমন আমাদের অর্থ, আমাদের সম্পত্তি এগুলি বুঝি, সেই রকমই আমাদের মুখের বাণী এবং আমাদের চাইল্ডহুড অর্থাৎ আমাদের ছোটবেলা কিরকম যাবে সেই সম্বন্ধেও এই ঘর থেকে আমরা অনেকটা ধারণা করতে পারি। আমরা সাধারণভাবে জানি দ্বিতীয় ঘর থেকে আমাদের ব্যাংক ব্যালেন্স অর্থাৎ আমাদের সঞ্চিত অর্থ বোঝায়। তবে শুধুমাত্র সঞ্চিত অর্থই নয়, আমরা আমাদের জীবনের যা কিছু জমা তা কিন্তু আমরা এই দ্বিতীয় ঘর থেকে বুঝতে পারি। যেহেতু দ্বিতীয় ভাবটি হলো আমাদের ছোটবেলার ঘর, তাই ছোটবেলায় আমরা কে কিরকম সংস্কার পেয়েছি সেগুলোও কিন্তু এই স্থানে জমা হয়ে থাকে। যেমন ধরুন, জন্মছকের এই দ্বিতীয় ভাবে যদি বুধ এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়, তখন কিন্তু আপনাদের জ্ঞান সঞ্চয়ের একটা বড় জায়গা ছোটবেলা থেকে হয়েছে সেটা বোঝা যাবে। আবার ধরুন, মঙ্গল কোনোভাবে দ্বিতীয় ঘরকে প্রভাবিত করেছে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার ছোটবেলায় আপনি অনেকটা ডানপিটে ছিলেন। তাই আপনারা যদি দেখেন আপনার দ্বিতীয় ভাবের সাথে প্রথম ভাব, পঞ্চম ভাব, নবম ভাব অর্থাৎ পরাশরীয় জ্যোতিষ মতে তিনটি সব থেকে শুভ ভাব যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে এই ধরনের জন্মছক নিয়ে জন্মানো ব্যক্তিটি কিন্তু অত্যন্ত সংস্কারী ব্যক্তি। আবার যদি দ্বিতীয় ভাব কোনোভাবে পীড়িত হয়, তাহলে আপনারা বলতেই পারেন যে এই ধরনের ব্যক্তির ছোটবেলা অত্যন্ত খারাপভাবে কেটেছে। আমি আজ আপনাদের বিভিন্ন রকমের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব দ্বিতীয় ভাবের উপরে বিভিন্ন গ্রহের প্রভাব আপনাকে কিভাবে প্রভাবিত করতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি আপনারা অনেক কিছু নতুন বা অজানা তথ্য এখান থেকে পাবেন, যা আপনার প্রথাগত জ্যোতিষ ভাবনার থেকে অনেকটাই আলাদা। আরেকটি কথা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই দ্বিতীয় ভাব শুধুমাত্র দ্বিতীয় ভাব কেন, যে কোনো ভাবকেই যদি কোনো গ্রহ দৃষ্টি দেয় বা সেই গ্রহ সেই ভাবে গিয়ে বসে যায়, তাহলে সেই গ্রহের যে কারকতা প্রথমে সে সেই হিসেবে ফল দেবে এবং তারপর তারা যে যে ভাবের মালিক সেই ভাব অনুযায়ী প্রভাব কিন্তু আপনার এই ভাবটিকে দেবে। ধরুন, আপনি মেষ লগ্নের জাতক, আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষর ঘরে বৃহস্পতি এসে অবস্থান করেছে। তাহলে যেহেতু বৃহস্পতি এখানে এসে অবস্থান করেছে, তাহলে আপনি বলতেই পারেন আপনার সোর্স অফ ইনকাম বৃহস্পতির কারকতা অনুযায়ী হবে। হয়তো আপনি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন, বা ব্যাংকিং সেক্টরে যুক্ত হতে পারেন, বা গুরুগিরি করতে পারেন। কিন্তু শুধুমাত্র গ্রহের কারকতা দেখলেই হবে না, বৃহস্পতি কোন কোন ভাবের অধিপতি আপনার জন্মছকে সেগুলোতেও কিন্তু লুকিয়ে আছে আপনার এই কর্মের গোপন রহস্য। যেহেতু বৃহস্পতি আপনার নবমপতি এবং দ্বাদশপতি, তাহলে কিন্তু আপনি রাজ্যের বাইরে বা সর্বোপরি দেশের বাইরে বা বিদেশে গিয়ে যদি কোথাও কর্ম করেন, তাহলে আপনার কর্মের প্রভূত উন্নতি হবে। কোনোভাবে যদি কোনো গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু প্রাইমারিলি সেই গ্রহ সেই ভাবের ফল দেবে। যদি সেই ভাবটি শূন্য থাকে, তাহলে কিন্তু যে গ্রহ সেই ভাবটিকে দৃষ্টি দিচ্ছে তারাও কিন্তু সেই ভাবটিকে প্রভাবিত করতে পারে এবং সেই গ্রহগুলি যে যে ভাবের অধিপতি সেই সেই ভাব সংক্রান্ত প্রভাব কিন্তু সেই
ভাবে গিয়ে পড়বে। একটি ছোট্ট কথা সবসময় মনে রাখবেন, সবসময় যে স্টোন পড়ে বা মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রতিকার করবেন তা কিন্তু নয়। কিছু কিছু ছোটখাটো কর্ম করলেও আপনারা আপনাদের যে নেগেটিভিটি সেগুলোকে অনেকটাই দূর করতে পারেন। যেমন ধরুন, আপনার দ্বিতীয় স্থানে বা দ্বিতীয়ভাবে কোনো গ্রহের প্রভাব আছে এবং সেই গ্রহ আপনাকে কোনোভাবে নেগেটিভ ফল দিচ্ছে। আপনি যদি কোনোভাবে সেই গ্রহের যা কারকতা সেই অনুযায়ী কোনো ভালো কর্ম করেন, আপনি যদি কোনোভাবে সেই গ্রহের যা কারকতা সেই অনুযায়ী বা সেই গ্রহটি যে যে ভাবের অধিকারী সেই ভাবগুলি সংক্রান্ত কোনো ভালো কাজ করেন বা সেই গ্রহ সংক্রান্ত কোনো দান করেন, তাহলে কিন্তু অবশ্যই সেই বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব। আবার ধরুন, আপনার দ্বিতীয়ভাবে একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং একটি নৈসর্গিক অশুভ গ্রহ বসে আছে। ধরা যাক একটি হলো চন্দ্র, অপরটি হলো মঙ্গল। তাহলে সেই ব্যক্তিটি সোর্স অফ ইনকাম চন্দ্রের কারকতাতেও হতে পারে বা মঙ্গলের যা কারকতা সেই অনুযায়ীও হতে পারে। তবে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে চন্দ্র কিন্তু মঙ্গলের দ্বারা পীড়িত, তবে মঙ্গল কিন্তু অনেকটা শুভ হয়ে গেল, কারণ সে নৈসর্গিক শুভ গ্রহ অর্থাৎ চন্দ্রের সাথে আছে। তাহলে অবশ্যই সেই ব্যক্তিটি যদি মঙ্গলের কারকতা অনুযায়ী কোনো কর্ম করেন তাহলে সেটি তার ক্ষেত্রে অধিক শুভ হবে। কিন্তু আবার ধরুন, সেই চন্দ্র এবং মঙ্গল ভিন্ন ঘরে বসে দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু দুজনের যা কারকতা সেই অনুযায়ী সেই ব্যক্তির কর্ম কিন্তু হতে পারে। ধরুন, আপনি মেষ লগ্নের জাতক এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনার বৃষের ঘরে মঙ্গল অবস্থান করেছে। তাই এখানে আপনি মঙ্গলের কারকতা অনুযায়ী প্রপার্টি সংক্রান্ত কোনো বিজনেস করতেই পারেন। তবে এটা ভুলে গেলে চলবে না যে মঙ্গল কিন্তু আপনার ছকের প্রথম ভাব এবং অষ্টম ভাবের মালিক। তাই আপনি অকাল্ট সায়েন্স বা জ্যোতিষ, তন্ত্র, রিসার্চ এবং অষ্টম সংক্রান্ত আরও যে সমস্ত বিভিন্ন কর্মগুলি আছে সেগুলিও আপনার সোর্স অফ ইনকাম হতে পারে। তাই বন্ধুরা, আপনারা যখন আপনাদের জন্মছকের দ্বিতীয় ঘরকে নিয়ে পর্যালোচনা করবেন, তখন কিন্তু আপনারা এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই মাথায় রাখবেন। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, যে সমস্ত গ্রহগুলির কথা আমি বললাম আপনি তখনই ফল পাবেন যখন কিনা সেই সমস্ত গ্রহগুলির দশা বা অন্তর্দশা চলবে। তার আগে এবং পরে আপনি কিন্তু এদের একটা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। তাই আমি সবসময় বলি, দশা, অন্তর্দশা এবং সর্বোপরি গোচর কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি এই দ্বিতীয় ঘর সংক্রান্ত আরো বেশ কিছু যে ইভেন্টগুলি আছে সেগুলিকে নিয়ে ভবিষ্যতে আলোচনা করব। আজ এই ভিডিওর এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।